তোমাদের জন্য দারুণ সুখবর। কৃষি দপ্তরে নতুন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। পরপর দুটো নোটিফিকেশন জারি হয়েছে এগ্রিকালচার ডিপার্টমেন্টের তরফ থেকে। পরীক্ষা ছাড়াই এই নিয়োগটি করা হচ্ছে। তবে দুটো নোটিফিকেশনের আলাদা আলাদা ব্যাপার। মানে প্রথম যে নোটিফিকেশনে সেখানে শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতে সিলেকশন করা হচ্ছে, এবং দ্বিতীয় যে নোটিফিকেশন সেখানে তোমাদের রিটিন এক্সাম এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হচ্ছে। এখানে তোমাদের কোন কোন পোস্ট থাকছে দেখো, ক্লার্ক আছে, সুপারভাইজার পোস্ট আছে, এছাড়া আরও বিভিন্ন পোস্টও রয়েছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 14ই ডিসেম্বর 2025। অল ইন্ডিয়া ফ্রেশার মেল ফিমেল বোথ আবেদন করতে পারো, এবং সরাসরি ইন্টারভিউয়ের ভিত্তিতেই তোমাদের যেরকম বললাম সিলেকশন করা হচ্ছে, এবং আরেকটি নোটিফিকেশন অনুযায়ী তোমাদের রিটিনের ভিত্তিতে সিলেকশন করা হচ্ছে। ফর্ম ফিল আপ শুরু হয়েছে। কিভাবে ফর্ম ফিল আপ করবে সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন অর্থাৎ A to Z তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে প্রোভাইড করব। তো চলো একদম নোটিফিকেশনে চলে যাচ্ছি। এগ্রিকালচার ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025। এখানে অল ইন্ডিয়া ফ্রেশার মেল ফিমেল বোথ আবেদন করতে পারো, যে কোনো রাজ্য থেকে, যে কোনো জেলা থেকে। পরবর্তী একটি ওভারভিউ দেওয়া হয়েছে, ওভারভিউটা ভালো করে দেখে নাও। এখানে অর্গানাইজেশন নেম হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়, এবং তোমাদের পোস্ট নেম ভেরিয়াস পোস্ট আছে, এবং ইয়ং প্রফেশনাল ওয়ান যে পোস্ট তোমাদের দেখতে পাচ্ছ, এছাড়া আরও বিভিন্ন পোস্ট আছে। অ্যাডভার্টাইজমেন্ট ডেট হচ্ছে 21শে নভেম্বর 2025-এ নোটিফিকেশন জারি হয়েছে, এবং তোমাদের বললাম পরপর দুটো নোটিফিকেশন আছে। 1 নম্বর নোটিফিকেশানে তোমাদের ইন্টারভিউ হবে, সরাসরি ইন্টারভিউ হবে 2রা ডিসেম্বর 2025-এর। 2 নম্বর যেটা নোটিফিকেশান আছে সেখানের হচ্ছে আবেদনের শেষ তারিখ, লাস্ট ডেট হচ্ছে 14ই ডিসেম্বর 2025। ওকে, যেখানে তোমাদের রিটিনের ভিত্তিতে সিলেকশন করা হবে। এবার পরবর্তী হচ্ছে তোমাদের আবেদন করতে হচ্ছে, আবেদনের মাধ্যমটাও আলাদা, এবং এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছ। যারা 10+2 যাদের গ্র্যাজুয়েশন করা আছে তারা প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে এজ লিমিটের ক্ষেত্রে যদি দেখো, ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40 বছর। তবে বিভিন্ন পোস্টের জন্য আলাদাভাবে তোমাদের এজ লিমিট রয়েছে। 1/1/2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। যারা SC/ST ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর ছাড় পাবে। ঠিক আছে, পরবর্তী হচ্ছে এটা একটি অল ইন্ডিয়ার তোমাদের একটি সরকারি জব, এবং এখানে দেখো তোমাদের এখানে যেটা বলা হয়েছে মেল ফিমেল বোথ আবেদন করতে পারো, এবং বেতন লেভেল সেটা সম্পূর্ণ তোমাদের পোস্ট অনুযায়ী ব্যাপারটা থাকছে। যে লেভেলে তুমি পোস্টের জন্য আবেদন করছো সেখানে যদি তুমি সিলেক্ট হও তাহলে সেই অনুযায়ী তোমাদের বেতন লেভেল থাকবে। ঠিক আছে, লেভেল 1 লেভেল 2 সেরকম। এবং দেখো পরবর্তী হচ্ছে তোমাদের এখানে আবেদন মূল্য, কোনো রকম আবেদন মূল্য লাগছে না। তুমি জেনারেল, ওবিসি, EWS, SC/ST, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে ক্যাটেগরি থেকে বিলং করো না কেন সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা আবেদন করতে পারবে। ওকে, সিলেকশন কি হবে? সিলেকশনের জন্য দেখো 1 নম্বর যে নোটিফিকেশন সেই নোটিফিকেশন অনুযায়ী তোমাদের কোনো রকম রিটিন এক্সাম হবে না, যেখানে শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে সিলেকশন হবে, এবং ইন্টারভিউয়ের তারিখ কবে? 2রা ডিসেম্বর। কিন্তু পরপর আরেকটা নোটিফিকেশন আছে, ঠিক আছে, যে নোটিফিকেশানে তোমাদের রিটিন এক্সাম হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এবং সেই পোস্টার ক্ষেত্রে সেই নোটিফিকেশানের ক্ষেত্রে তোমাদের 14ই ডিসেম্বর হচ্ছে আবেদনের শেষ তারিখ। 14ই ডিসেম্বর 2025 হচ্ছে আবেদনের শেষ তারিখ। বোঝা গেল? আচ্ছা, এর পরবর্তী দেখো তোমাদের যে কী কী ডকুমেন্টস রিকোয়ার্ড আছে। ফটো সিগনেচার লাগবে, এডুকেশনাল সার্টিফিকেট 10th 12 গ্র্যাজুয়েশন যা যা আছে, কাস্ট সার্টিফিকেট প্রয়োজন আছে। ডোমিসাইল সার্টিফিকেটের কোনো রিকোয়ার্ড নেই, কারণ এটা যেহেতু ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে যে কোনো রাজ্য থেকে, তো সেক্ষেত্রে ডোমিসাইল সার্টিফিকেটের কিন্তু ম্যান্ডেটারি নয়। এরপরে হচ্ছে আধার কার্ড আইডি প্রুফ হিসাবে প্রয়োজন আছে। এছাড়া তুমি ভোটার কার্ড বা প্যান কার্ড বা যে কোনো অন্য কোনো গভর্নমেন্ট আইডি প্রুফ দিয়েও তুমি আবেদন করতে পারো। পরবর্তী হচ্ছে আবেদন করার জন্য কৃষি বিশ্ববিদ্যালয়ে তোমাদের অফিসিয়াল সাইটে ভিজিট করতে হবে। সেখান থেকে ভিজিট করে তুমি অনলাইনে আবেদন করতে পারবে, এবং আবেদন করার পরে যে হার্ড কপি সেটা অবশ্যই তোমাদের রেখে দিতে হবে ফিউচার রেফারেন্সের জন্য। এবার তোমাদের নোটিফিকেশানে চলে যাচ্ছি। নোটিফিকেশান দেখো, তোমাদের নোটিফিকেশানটি আমি ওপেন করেছি। যে প্রথমে বললাম যে একটি পোস্ট মানে নোটিফিকেশানে তোমাদের ইন্টারভিউয়ের ভিত্তিতে সিলেকশন করা হচ্ছে, যেখানে তোমাদের ইন্টারভিউয়ের ভিত্তিতে সিলেকশন করা হচ্ছে সেখানে তোমাদের যোগ্যতাগুলো দেওয়া আছে। যারা তোমরা এগ্রিকালচার সায়েন্স নিয়ে যাদের যোগ্যতা আছে তারা আবেদন করতে পারবে। দেখো এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসাবে যাদের যে যোগ্যতা আছে তারা আবেদন করতে পারবে, এবং আবেদন করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইট, এটা তোমরা গুগলে সার্চ করবে, তোমরা এখান থেকে ভিজিট করতে পারবে। 2রা ডিসেম্বর হচ্ছে ইন্টারভিউয়ের ডেট। ওকে, পরবর্তী আরেকটি নোটিফিকেশান আছে যেটা দেখো তোমাদের 14ই ডিসেম্বর হচ্ছে তোমাদের আবেদনের শেষ তারিখ, এবং এখানে দেখো ভেরিয়াস টাইপ
পোস্ট আছে, যেমন তোমাদের দেখো লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে যেখানে লেভেল 6 অনুযায়ী তোমাদের বেতন থাকছে, স্ট্যাটিস্টিক্যাল ইন্সপেক্টর থেকে শুরু করে টেকনিক্যাল অফিসার আছে, তারপরে দেখো তোমাদের এখানে দেখো আপার ডিভিশন ক্লার্ক পোস্ট আছে, ফিল্ড সুপারভাইজার পোস্ট আছে, এগুলো সবই কিন্তু গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট এবং লেভেল 4 অনুযায়ী। এবং দেখো এখানে শূন্যপদ আলাদা করে ভাগ করা আছে, টোটাল যে এখানে শূন্যপদ আছে 142টি, ঠিক আছে, এখানে তোমাদের ইউআরের জন্য 142টি আর 327টি হচ্ছে টোটাল শূন্যপদ আছে, ঠিক আছে। এবং এই যে নোটিফিকেশানে, এই নোটিফিকেশানে কিন্তু তোমাদের রিটিন এক্সাম কিন্তু হবে, ঠিক আছে। এবার আবেদন কিভাবে করবে? আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের আবেদন করতে হবে। এই যে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকেই তোমাদের আবেদন করতে হবে, recruitmentpy.government.in। এটা জাস্ট তোমরা গুগলে সার্চ করবে, সেই অনুযায়ী তোমরা ভিজিট করেই তোমাদের আবেদন করতে হবে। এবং এখানে দেখো আমি তোমাদের ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিলাম যে কোন পোস্টের জন্য কী কী যোগ্যতা প্রয়োজন। যোগ্যতার ব্যাপারটাও দেখো এখানে ক্লিয়ার করা আছে, যেখানে দেখো কিছু পোস্টের জন্য 32 বছর হচ্ছে এখানে ম্যাক্সিমাম এজ লিমিট, তবে এখানে এজ রিল্যাক্সেশন আছে যারা এসসি এসটি ওবিসি যারা ক্যাটাগরি থেকে তাদের ক্ষেত্রে, ওকে। এবং পরবর্তী হচ্ছে তোমাদের দেখো পোস্ট অনুযায়ী তোমাদের কি কি পোস্ট কোডগুলো সেগুলো তোমাদের আবেদন করার সময় এগুলো প্রয়োজন আছে। সিলেকশনের জন্য মিনিমাম কোয়ালিফিকেশান যেটা মিনিমাম কোয়ালিফাইং মার্কস যেটা লাগবে সেটা হচ্ছে 30%, ঠিক আছে। আর ওবিসি থেকে যারা ইবিসি থেকে বিলং করছো তাদের 25%, এসসি এসটি পিডাব্লিউবিডি এক্স সার্ভিসম্যান থেকে তাদের 20% পেলেই তোমরা কোয়ালিফাইড হতে পারবে, ঠিক আছে। এবং এখানে সম্পূর্ণ ওএমআর বেস তোমাদের একটা পরীক্ষা নেওয়া হবে, দেখতেই পাচ্ছ যে ব্ল্যাক বল পয়েন্ট পেন অনলি ইউজ করা যাবে, অর্থাৎ ওএমআর সিট তোমাদের দেওয়া হবে। এবার দেখো যে তোমাদের সিলেবাসটা কি আছে, সিলেবাসের ব্যাপারটা দেখো, এখানে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ওপর, তারপরে জেনারেল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর থাকবে, এথিক, মোরালিটি, ঠিক আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর, তারপরে কম্পিউটার নলেজের ওপর 100 কোশ্চেন 100 মার্কসের পরীক্ষা হচ্ছে, 2 ঘন্টা সময় পাচ্ছ, ঠিক আছে। এটা হলো পেপার 1-এ। এরপরে তোমাদের আপার ডিভিশন ক্লার্কের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে দেখো সাবজেক্টগুলো আলাদাভাবে তোমাদের দেওয়া আছে, এই সব সাবজেক্ট থেকে তোমাদের থাকবে, ঠিক আছে, প্রশ্ন থাকবে। এরপরে হচ্ছে তোমাদের পেপার 2B-তে দেখো যারা স্ট্যাটিস্টিক্যাল ইন্সপেক্টরের জন্য আবেদন করবে, তো বিভিন্ন তোমাদের পোস্ট অনুযায়ী তোমাদের সিলেবাসটাও তোমাদের বিভিন্ন থাকছে, ওকে। তো টোটাল তোমাদের এখানে 100 নম্বরেরই তোমাদের পরীক্ষা হচ্ছে এবং 100টা কোশ্চেন থাকছে, 2 ঘন্টার তোমরা সময় পাচ্ছ। যারা যারা তোমরা আবেদন করতে চাইছো তারা অবশ্যই ভালো করে একবার দেখে নেবে যে কোন পোস্টের জন্য আবেদন করবে। তো যারা যারা দেখছো এই ভিডিওটা তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে তোমরা যদি ইন্টারভিউ রিলেটেড যদি আলাদা করে যদি ভিডিও চাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকে কমেন্টে জানিয়ে দেবে, ঠিক আছে। তাহলে ইন্টারভিউয়াররা কেমন টাইপের প্রশ্ন করতে পারে এই ব্যাপারে তোমাদের একটা সঠিক ধারণা আমি দেব, ওকে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে পৌঁছে দিতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এইটুকুই, ধন্যবাদ।